ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার সমস্ত ইউটিউবের বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আর ভালো আর মন্দ এই গরমে সব একই। তো সকালের কাজগুলো হয়ে গেছে, বাসি কাজগুলো। তো আবার ছেলেরা স্কুল যাবে বলে একটু আলু ভাজা করছি, টিফিন নিয়ে যাবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়ে তো ওরা যে যার কাজে চলে গেল, স্কুল চলে গেল। দুই ছেলে, তো ছোট ছেলে 4-এ পড়ে আর বড় ছেলে 11-এ উঠেছে। দুইজনে সকাল স্কুল চলে গেছে আর তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে। তো আমিও যে যার খেয়ে চলে গেছে, আর আমি শাশুড়ি মাকেও দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আমি কি করছি, আজকে না পাখাটা আমাকে পরিষ্কার করতেই হবে। তো কদিন ধরে না পাখাতে এত ময়লা পড়েছে, হাওয়াটা সেভাবে হচ্ছে না। আর হাওয়া না হলে হয় এই গরমে, তো পাখাতে না ময়লা পড়লে সত্যিই হাওয়া কম হয়। তো আজকে মানে নিজেকে সময় বার করে আমি ভাবলাম যে আগে আমাকে এই কাজটা করতে হবে, তারপরে অন্য কাজ। তো পাখাটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। অনেকটাই ঝুল হয়েছিল আর ঘরের মধ্যে ঝুলও হয়েছিল, সেই ঝুলগুলোকে পরিষ্কার করে নিলাম। তো দেখো, ঘরের মধ্যে ঝুল হলে না খুবই একটা মাত্র ঘর, সেই ঘরে যদি ঝুল টুল হয় সেখানে খাওয়া দাওয়া খুব হয়। ছোট ছোট ঝুল হলে কি হয়, তাইতে ছোট ছোট মাকড়সা জন্মায়, ওইগুলো খাবারের মধ্যে পড়ে। ওই করে আমি মানে একটু ঝুল হলেই পরিষ্কার করে নিই। তো পাদনিটা না ঝুলগুলো পড়েছিল, পরিষ্কার করতে গিয়ে ওই পাদনিটা তুলে দিলাম। আর এইদিকে দেখো একটা কাঁচা পাদনি পেতে দিলাম। তো এই ঘরের মধ্যে নয় দুই ছেলে এখানে শয়, তো আর আমরা বাইরে দালানে একটা খাটিয়া পাতা আছে, সেখানে দুইজনের শুই। তো ওদেরকে ভালো করে গুছিয়ে পেতে দিলাম এইটা। আর মশারিটাও তুলে নিলাম। মশারি বলতে কি, একদিন খুব ঝড় জল হয়েছিল, কারেন্ট ছিল না সারা, সেই দিনকেই আমাদের মশারি টাঙানো হয়েছিল। তো আমাদের সত্যি কথা বলতে কি মশারি টাঙানো হয়নি। মশারি টাঙালে যেমন মনে হয় যেন ভেতরে হাওয়াই ঢুকেনি, সেই জন্য আমাদের মশারি টাঙানো হয়নি। তো মশারিটা বেকার বাইরে পড়ে থাকবে, সেই জন্য মশারিটাকেও আজকে কেচে তুলে দেবো। তো দুটোই তুলে দেবো। দিয়ে এবার আমি কী করছি, ঘর তো আগেই পুছে নিয়েছিলাম সকালে, তারপরে যে ঝুলটুল ঝাড়লাম, যত নোংরা পড়েছে দিয়ে আমি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, আমাদের নাই যেই ঝাড়ুটা ছিল সেই ঝাড়ুটা নাই নষ্ট হয়ে গেছে, ওই করে আজকে আমি নারকেল ঝাড়ু দিয়েই ঝাড় দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সমস্ত বাইরের কাজগুলো সারা হলো আর পুরো ঘামে দেখো পুরো ভিজে গেছি, মনে হচ্ছে যেন ভিজে জামা কাপড় পরে আছি। তো এত গরম পড়েছে। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরকে। এবার আনাজগুলো কেটে নেবো, কী কী আজকে রান্না বানাবো। তো দেখো বন্ধুরা, আমার হচ্ছে আনাজ সব কাটা হয়ে গেছে। তারপরে কলে জল এসে গিয়েছিল, জলটাও ভরে নিলাম। আর অবস্থা দেখো, মানে দৌড়ে দৌড়ে কাজ করছি, তো গরমে যেন ঘেমে চান হয়ে যাচ্ছি। তো দেখো আজকে হচ্ছে আমি একটু শুক্তো বানাবো, সেই জন্য দেখো এখানে কেটে নিয়েছি ডাঁটা, কাঁচকলা, আলু, রাঙালু, তারপরে হচ্ছে এই যে উচ্ছে, বেগুন, তো এগুলো কেটে নিয়ে নিয়েছি। তো এর সাথে এই যে 5 ফোড়নকে ভেজে গুঁড়ো করে দেবো। তারপর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে দেখো একটু চিনি নিয়ে নিয়েছি, আর এটা একটু আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এই যে ঘি নিয়ে নিয়েছি। আর এখানে একটা মাছের ঝাল বানাবো বলে এখানে দেখো টমেটো কেটে নিয়েছি। আর তার সাথে একটু লাস্টে মুখরোচক চাটনি তো বানাতেই হবে। তো এই যে এখানে আমরা কেটে নিয়েছি। তো আজকে আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, একটু সর্ষে বেটে নেবো। তো চলো এবার তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছিল, আর আমি এপাশে সমস্ত কাজ করে আর চানটা করে নিয়েছি। তো সকালে একবার গা ধুয়েছি, আবার এখন সব কাজ করে চান করে নিলাম। তো চলো এবার শাশুড়ি মাকে ভাতটা দিয়ে দিই, তারপরে আবার আমরা পরে খাবো আমাদের দাদাভাই আসলে। তো দেখো এই যে এখানে শুক্তো বানিয়েছিলাম, আর এতে না বড়িও দিয়েছি একটু, বড়ি দিলে খুব ভালো লাগে, বড়ি দিয়েছি। আর এই দেখো এই যে মাছের ঝাল বানিয়েছি, আর এখানে হচ্ছে এই যে চাটনি বানিয়েছি। আমরা তো একটু ঝোল ঝোল করে বানিয়েছি, বেশ খাবো বলে। তো চলো শাশুড়ি মাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে চলে আসি। এই দেখো, তারপরে আমি কি করছি, এই যে নুন চিনির জল বানাচ্ছি। এই যে আমার বর এসে দোকান থেকে এসে হাল্লা হয়ে পড়ে গেছে, তো রোদে রোদে আসতে হয় অনেকটাই, ওই করে একটু নুন চিনির জল দেবো। এটা কিন্তু খুব উপকার জিনিস।
তো দেখো তারপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো দুপুরে যেই সব ভাত রয়ে গিয়েছিল সেই ভাতে না জল ঢেলে দিয়েছিলাম। আর সন্ধেবেলা রাতের জন্য আর কি এখানে একটু আলু সেদ্ধ আর ডাল বেটে বড়া বানিয়েছিলাম। তো যা গরম পড়েছে না, মাঝে সাঝে একটু জল ঢালা ভাত খেতে ইচ্ছা করে, সেটাই আজকে খাচ্ছি। আর তারপর খাওয়া দাওয়ার পরে লাস্টে একটু সবাই 1 গ্লাস করে একটু দুধ খেয়ে নিলাম গরম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আর সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।